রেকর্ডিংও দিলাম। স্ক্রিনে যাচ্ছি আমরা। স্ক্রিনে যাওয়ার পরে আমরা যাব সরাসরি ফাইবারে। হ্যাঁ, এই ফাইবারে গেলাম। এখানে যে গিগটা আমরা তৈরি করব যে আইডিতে, সেই গিগের এই যে কর্নারে এ নামে একটা অপশন আছে, এখানে একটা আইডি আছে। এই আইডি দিয়ে আমরা আজকে গিগ তৈরি করব। সেই গিগে আমরা যদি ক্লিক করি, সেই প্রোফাইলে যদি ক্লিক করি, এর উপরে প্রোফাইল চলে আসে, আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের একটু নিচের দিকে লেখা আছে যে আই এম এ ফ্রিল্যান্সার। হ্যাঁ, আমরা এই যে নিচের দিকে আছে ক্রিয়েট এ নিউ গিগ, ঠিক আছে? ক্রিয়েট এ নিউ গিগে আমরা যাব। আচ্ছা, গেলাম আমরা ক্রিয়েট এ নিউ গিগে। তারপরে হলো আমরা এখানে যাব হলো কন্টিনিউতে। এখানে যতবার কন্টিনিউ আসবে আমরা ততবার যাব, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আমাদের এখানে 15% কমপ্লিট দেখাচ্ছে। হ্যাঁ, আমরা পার্সোনাল ইনফরমেশনে যাব এখন। 1% কমপ্লিট হয় নাই, তো আমরা এখন এখানে নামের ইসে যাব। নামে যাব হলো এখানে আমরা ভোটার যে আইডি কার্ড, সেই আইডি কার্ডের নাম অনুসারে আমরা নাম দেব, ঠিক আছে? আমরা সেটা এখানে দেব ফার্স্ট নেম এবং এখানে দেব লাস্ট নেম। ফার্স্ট নেমে দেব হলো ভোটার আইডি কার্ডে যেই নামটা আছে তার নামের প্রথমটা, আর লাস্ট নেমে যেটা আছে সেটা দিব। আমরা এখানে দিলাম এ এ ওয়াই টি এস এইচ এ। হ্যাঁ, আমরা এখানে দিলাম সিদ্দিকা। ওকে, আমরা এই যে প্রোফাইলে নাম দেওয়ার পরে তার যে প্রথম প্রোফাইলে যেই ডিসক্রিপশন দেওয়া ছিল সেগুলো কিন্তু চলে আসছে। আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখবো যে কন্টিনিউ। আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে ল্যাঙ্গুয়েজ আমাদের যদি আরো অ্যাড করতে মন চায় আমরা এখানে অ্যাড করতে পারবো। আমরা ভাইয়া বাংলায় অ্যাড করে দেন, বেঙ্গলি লিখি, এখানে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেন। বেঙ্গলি। এই যে বাংলা চলে আসছে, বাংলা হলো আমাদের নেটিভ। ওকে, আমরা এটা অ্যাড করলাম। আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার আগে আমাদের যেটা হলো প্রোফাইল পিকচার চাচ্ছে এখানে। আমরা যে কোনো একটা পিকচার এখান থেকে দিয়ে নেই, দেখি। হ্যাঁ, আমরা আচ্ছা, আমরা এই পিকচারটা নিয়ে দেখি কি পরিস্থিতি। ওকে, এটা আমরা নিয়ে নিলাম।
আচ্ছা, এরপরে আমরা কন্টিনিউ দিলাম। ওকে, চলে আসলো। এরপরে আমাদের যে স্টেপ গুলো সেগুলো দেয়াই ছিল। অকুপেশন, আমাদের পেশাটা কি? পেশাটা হলো ডিজিটাল মার্কেটিং। আমরা এখানে আগেই বলছিলাম যে কয়টা অপশন আমরা সিলেক্ট করতে পারবো, 2 থেকে 5টা। ডিজিটাল মার্কেটিং আমরা কত বছর থেকে শিখছি? 18 সাল থেকে 2020 সাল পর্যন্ত। এখানে আমাদের 2 থেকে 5টা অপশন আমরা সেট করতে পারবো। আমরা দিচ্ছি কি, এসইও দিলাম, হ্যাঁ, তারপরে দিলাম ই কমার্স মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, ভিডিও মার্কেটিং দিলাম। তাহলে কয়টা হলো? আমাদের 4টা হলো। আমরা আর একটা দেব, কি দেব? ইমেইল মার্কেটিং দিতে পারি, এসইএম দিতে পারি। ওকে, আমরা দিয়ে নিলাম। এরপরে আমাদের যে স্কিল গুলো ছিল এখানে, এই যে এক্সপার্ট, সবগুলো এক্সপার্ট লেভেলে দেওয়া আছে, কোনো সমস্যা নেই আমাদের। আর সাজেশনে কি কি ছিল? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইমেল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, এগুলো ছিল। আমি দেখি যে এখানে কন্টেন্ট মার্কেটিং আছে। তো আমরা যাই হোক, আমি এইগুলো সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এডুকেশনে আমরা দিতে পারি, সার্টিফিকেট দিতে পারি। যেমন এখানে দিতে পারি আমরা কোন দেশে পড়াশোনা করছি। আমরা বাংলাদেশ, ঠিক আছে। আমরা কোন কলেজে পড়াশোনা করছি, ঠিক আছে, সেটা আমরা কালকিনি কলেজ দিতে পারি, অথবা কালকিনি কলেজে দিচ্ছি। কালকিনি কালকিনি বল, সৈয়দ এটা না হোসেন। দিয়ে আমরা ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দেখি। ভিএইচ এ ঢাকা ইউনিভার্সিটি, এই যে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। ওকে, ঠিক আছে। আমরা টাইটেল দেব কি? বিএসসি। বিএসসি দিলাম। আমরা এখানে মেজর দিতে পারি কি? ডিজিটাল মার্কেটিং। এই যে ডিজিটাল মার্কেটিং এখানে চলে আসছে। কত বছর পড়াশোনা করছি? 2018 সাল থেকে। হ্যাঁ, আমরা অ্যাড দিয়ে দিলাম। এরপর সার্টিফিকেশন যেটা, এটা না দিলেও চলবে। পার্সোনাল ওয়েবসাইট, এটা যদি থাকে দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। আমরা এরপরে কন্টিনিউ দিলাম। এখন আমাদের 2 স্টেপ কমপ্লিট, 3 স্টেপে চলে আসছি। 3 স্টেপে আমাদের কি আছে? 3 স্টেপে আছে ইমেইল ভেরিফাইড। এখন ফেসবুকটা ভেরিফাইড করা লাগবে। ফেসবুকটা ভেরিফাইড না করলেও চলবে কিনা একটু দেখি আমি। ফেসবুক ভেরিফাইড করতে হবে। তো আমরা কন্টিনিউতে দিয়ে দেখি কি পরিস্থিতি। ইমেইল ভেরিফাইড, মোবাইল নাম্বার, এটা ভেরিফাইড করতে হবে। এটা আমি দেব বাংলাদেশ। এটা আমি বাংলাদেশ দিলাম। তারপরে আমি নাম্বারটা দেব। আচ্ছা, এখানে এখানে কেউ আছে? ইমরান, জি ইমরান ভাইয়া। আছো? তোমার নাম্বারটা একটু বলো তো। তোমার নাম্বারটা বলো। 01 724 1724 52 52 33 33 27। 27।
আচ্ছা, আমি এটা ভেরিফাই করে নিলাম। এসএমএস যাবে একটা। নাম্বার ঠিক আছে? জি ভাইয়া, এটা অলরেডি কানেক্টেড। অন্য কোনো নাম্বার আছে? দ্রুত প্লিজ। অন্যটা আপাতত নাই আমার কাছে, একটাই চলতেছে। আরো নাম্বার আছে খালি? আচ্ছা, ওই আলিয়ারে বলো তো নাম্বারটা একটু কাইন্ডলি দিতে দ্রুত। আচ্ছা আচ্ছা, আমাকে পার্সোনালি দিতে বলো, ঠিক আছে? জি ওকে ওকে ওকে, পাইছি নাম্বার 017। ওকে, এটা আমি ওকে। আমরা একটা কোড যাবে মোবাইলে, কোডটা আসলেই আমরা আসলে ভেরিফাইড করে ফেলবো। আমরা এই প্রায় অনেক দূর চলে আসছি, আর কিছুক্ষণ আমাদের ধৈর্য ধরতে হবে। 0441, ওকে, আমরা সাবমিট করলাম। ওকে, কমপ্লিট। এবার আমাদের এই যে কোশ্চেনটা চলে আসছে, ঠিক আছে? আমাদের সিকিউরিটি কোশ্চেন, এটা আমি বলছিলাম যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের আইডি হ্যাক হয়ে গেলে বা আমরা পাসওয়ার্ড ভুলে গেলে আমরা সেই আইডিটা রিকভারি করতে আমাদের এই কোশ্চেন আর অ্যান্সারটা প্রয়োজন। তো আমরা সেই চাইল্ডহুড নিকনেমে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখি, সিদ্দিকা দিয়ে দিলাম। ওকে, ফিনিশ। এটা ঠিক আছে, ফিনিশ হয়ে গেছে। এবার আমাদের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? প্রায় 70% আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? 70% কমপ্লিট। শোনা যাচ্ছে তো? জি ভাইয়া। ওকে, 70% কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে? এখানে ফিনিশ দিতে হবে। ওকে, আমরা ফিনিশ দিয়ে দিলাম। অল ডান। এই যে এখানে লেখা আসছে অল ডান, ঠিক আছে? Now that your profile is complete, you can get to the exciting stuff. Creating your first gig. Forgot something, you can always go back and edit your profile. এই যে এখানে কিন্তু টোটালটা বলা আছে যে যদি কখনো ভুল হয় বা সমস্যা হয় তাহলে মানে আমরা ব্যাকে গিয়ে এডিট করলে চলবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ভুল হোক, ভুল হলে আমি আবার দেখবো, এটাকে সুন্দর করে সাজাবো, দেন আমরা এটাকে পাবলিশ করব, ঠিক আছে? আমরা এখানে ফিনিশ দিলাম, আমাদের এই পর্যন্ত কমপ্লিট। ওকে, আচ্ছা, এখানে লেখা আছে সাম ক্যাটাগরিজ রিকোয়ার্ড দ্যাট সেলার্স ভেরিফাই দেয়ার স্কিল, ঠিক আছে? কিছু ক্যাটাগরি আমরা এখানে দিতে পারবো। এই আমরা গিগে চলে আসছি, ঠিক আছে? এই যে এখানে আছে গিগ টাইটেল, গিগ টাইটেল দিতে হবে। আমি গিগ টাইটেল কি দেব? আমি কি তৈরি করি? এখানে লেখা আছে আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট। এই গুড অ্যাট শব্দের অর্থ আমরা জানি যে আমরা দক্ষতা বোঝাতে গুড অ্যাটটা ইউজ হয়, ঠিক আছে? তো আমরা এখানে আই উইল এর পরে আমরা যেটা দেব, আমরা এখন কি বিষয়ে গিগটা তৈরি করতেছি আমি একজন করে জানবো। আচ্ছা, ফারাক ফারাক বিন মিলন, তুমি বলো যে আমরা কি বিষয়ে গিগটা তৈরি করছি? Facebook page creation. আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েশন। ইমরান? গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব থাম্বনেল। না না, আমরা মূলত কি বিষয়ের উপর গিগটা তৈরি করতেছি, মানে আমাদের মূল আমরা কিন্তু একটা বিষয়ের উপর গিগ তৈরি করতে পারবো, ঠিক আছে? আমারটা তাহলে গ্রাফিক ডিজাইন দিয়ে দিন। না না, গ্রাফিক ডিজাইন না, আমরা ফেসবুক পেজ ক্রিয়েটের। ও, আমরা আজকে ফেসবুক পেজ ক্রিয়েট। ফেসবুক বিজনেস পেজ যে ক্রিয়েশনের যে গিগটা সেটা আমরা মেকিং করতেছি, ঠিক আছে? জি তাহলে কি করতেছি? ফেসবুক বিজনেস পেজ মেকিং, ঠিক আছে? আমরা এই একটা করলে নিজেরা গ্রাফিক ডিজাইনারটা করতে পারবো, ওয়েব ডিজাইনারটা করতে পারবো, ঠিক আছে?
এই একটা জিনিস যদি আমরা ভালোভাবে বুঝি, পরবর্তী স্টেপে আমরা আমাদের গিগটা তৈরি করতে পারবো। যদি কখনো হেল্প লাগে, আমার ভিডিও থাকবে প্রত্যেকটাই, কিন্তু আমরা হেল্প লাগলে হেল্প নেব, ঠিক আছে? তো আমরা এখানে লিখতে পারি কি, আই উইল ক্রিয়েট, ঠিক আছে? আই উইল ক্রিয়েট জি যেটা দিই আমরা ক্রিয়েট এ প্রফেশনাল এফবি মানে এফবি তো বুঝি, ফেসবুক বিজনেস পেজ। এখানে বিভিন্ন অপশনে লেখা যাবে, ঠিক আছে? আই উইল মেক ফেসবুক বিজনেস পেজ উইথ গুড অপটিমাইজ, ঠিক আছে? এইভাবে বলা যাবে। I will create ফেসবুক পেজ, অথবা I will create excellent ডিজাইন উইথ ফেসবুক পেজ, ঠিক আছে? এইভাবে বলা যাবে। মানে আমি যেই ভাবে কারোটার সাথে কারো যাতে না মিলে যায় হুবহু, ঠিক আছে? আমি নতুন নতুন ওয়ার্ড দিয়ে, নতুন নতুন অ্যাট্রাকটিভ দিয়ে, ঠিক আছে, আমরা এটা তৈরি করব টাইটেল। ক্লায়েন্টদের মানে আমাদের যে ভাইয়ার, তাদের নজরে আসে, ঠিক আছে? এই যে এখানে আমি যেটা দিচ্ছি, আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, এখানে নিচে দেখাচ্ছে জাস্ট পারফেক্ট, ঠিক আছে? পারফেক্ট চলে আসছে। আমরা তাহলে ক্যাটাগরি সিলেক্ট করি। আমরা আমাদের ক্যাটাগরি কি, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? ফেসবুক সংক্রান্ত বা ইনস্টাগ্রাম সংক্রান্ত, টুইটার সংক্রান্ত আমরা ডিজিটাল মার্কেটিং এ যাব। ওকে, ডিজিটাল মার্কেটিং, সিলেক্ট সাব ক্যাটাগরি। আমাদের সাব ক্যাটাগরি গুলো কি আসবে, ঠিক আছে? এখন সাব ক্যাটাগরি কি আসবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটার সাব ক্যাটাগরি, ঠিক আছে? তারপরে এসইও এটার সাব ক্যাটাগরি, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ দেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর আসছে কি এসইও আসছে। আচ্ছা, আমরা আরো কিছু দিতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম, ঠিক আছে? তারপরে আমরা দিতে পারি ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, টেক্সট, এসইএমটা দিতে পারি, হ্যাঁ? তারপরে আমরা এই লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন এটাও দিতে পারি, ঠিক আছে? আমরা এখানে কি কি আছে, ইমেল ই কমার্স মার্কেটিং, ঠিক আছে? তারপরে আছে কি, আচ্ছা আমরা এই কটাই দিই, ঠিক আছে? ওকে, আমরা তাহলে কি কি দিলাম? আচ্ছা, এবার দেখো এখানে চলে আসছে কি, সিলেক্ট এ সার্ভিস টাইপ, ঠিক আছে? এখন সার্ভিস টাইপটা কি, মানে সার্ভিস টাইপটা কি দেব, আমি কি কি সার্ভিস দিতে পারি? আমি ই কমার্স এসইও দিতে পারি, আবার ওয়েবসাইট প্রমোশন দিতে পারি। তাহলে ই কমার্স, এসইও আমি ই কমার্স এসইও দিতে পারি। সিলেক্ট সার্ভিস টাইপ, এখানে আছে গিগ 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 মেটাডাটা, ঠিক আছে? গিগ মেটাডাটা ই কমার্স সাইট দিয়ে দেখতে কি আসে। এখানে ই কমার্স সাইট আসছে, তো এই জন্য এটা আসে না, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এর সাব ক্যাটাগরি, ঠিক আছে? মনে থাকবে এটা, জি ডিজিটাল ভাইয়া মার্কেটিং এর সাব ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন দেখি আমরা সিলেক্ট সার্ভিস টাইপ, ঠিক আছে? কি সিলেক্ট সার্ভিস টাইপ কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা দিছি, ঠিক না? আচ্ছা, এবার দেখো যে ই আসছে গিগ মেটাডাটা কি দেব আমরা? তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি পড়ছে, ফেসবুক, ফেসবুক ঠিক আছে? এখন আমরা যদি এর মধ্যে আরো কিছু দিতে চাই, যেমন পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম যদি করতে চাই, ইউটিউব দিতে পারতাম, কিন্তু আমরা এখন করতেছি কি, ফেসবুক। ওকে, ফেসবুক আমরা ফেসবুক দিয়ে নিলাম। ওকে, এবার আমরা সার্চ ট্যাগ, দেখো এখানে সার্চ ট্যাগ হলো যে আমি
মানে তোমার ভাইয়ার কি লিখে সার্চ দিলে আমারটা পাবে। এখন এটা যদি আমরা এই ওই ইসে যাবা, ফাইবারে যাবা, হ্যাঁ, ফাইবারে যাবা, মনে করো এখানে ফাইবারে গেলাম, ফাইবারে গিয়ে এই যে তুমি কয়েকটা গিগ দেখে নিতে পারো, ঠিক আছে। ফাইবারে গিয়ে ফেসবুক বিজনেস পেজ দিলাম, দেখি এই যে মনে করো এই পেজটায় আমি যাব, ঠিক আছে। দেখি উনি সার্চটা কি দিছে, ঠিক আছে। ওনার একেবারে নিচে চলে যাওয়া, দেখো প্ল্যাটফর্ম টাইপ, এই যে, ঠিক আছে। এই প্ল্যাটফর্ম টাইপ আমরা যাব ওনার প্রোফাইলে, যাই, প্রোফাইলে গিয়ে নিচের দিকে, একেবারে নিচের দিকে যাব, হ্যাঁ। নিচের দিকে গেলে উনি সার্চটা কি দিছে সেটা আমরা দেখতে পাবো। এই যে দেখো রিলেটেড ট্যাগ, ঠিক আছে। এখানে উনি সার্চ ট্যাগ দিছে কি ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক পেজ, অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা গিগের তুমি এসে যায় দেখবা যে ওরা কি সার্চ দিছে, কি সার্চ ট্যাগ দিছে। এই সার্চ ট্যাগ দিলে এ ভাইয়াররা যাতে দ্রুত খুঁজে পায় আমাদের। আমরা কি কি তাহলে ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে। আমরা লিখতে পারি এফবি বিজনেস পেজ, ওকে। আমরা ইন্টার চাপলাম, দেখো বিজনেস পেজ। তারপরে লিখলাম আমরা ফ্যান পেজ, ঠিক আছে, ফ্যান পেজ, ইন্টার চাপলাম। তারপরে লিখলাম কি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ওকে। তারপরে লিখতে পারি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এফবি বিজনেস পেজ ক্রিয়েট, ঠিক আছে। ওকে, আমাদের 4টা হয়ে গেল, আরো দিতে পারবো 5টা ম্যাক্সিমাম, মানে 5টা দিতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা চারটা চারটা দিলাম, আরো আমরা যোগ করতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখতে পারি, ঠিক আছে। আমরা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে, আমরা 5টা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, আমরা এখন কি দেব দেখি আমাদের এগুলা হয়েছে কিনা। ওকে, ফেসবুক হয়েছে, উপরেরটাও হয়েছে। আমরা এবার সেভ এন্ড কন্টিনিউ। This list cannot contain tags with more than 20 characters. Tag list cannot contain tag with more than 3 words. মানে এখানে 3টা ওয়ার্ড নিবে না, ঠিক আছে। বিজনেস পেজ, আচ্ছা এটা কেটে দেখি আমাদের এটা নাই কিনা, এটাও নিচ্ছে না। আচ্ছা, ফ্যান পেজ আছে, ডিজিটাল মার্কেটিং এটা নিবে, ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েটটা নেবে না, পেজ এফবি অথবা ফেসবুক পেজ, ঠিক আছে, এটা নিবে। ওকে, তারপরে হলো
এসইও দিতে পারি আমরা, ভাইয়া এসইও। ফেসবুকে ওখানে জি পড়ে গেছে। আচ্ছা, ফেসবুক ফ্যান পেজ, এটা দিলে কেমন হয় দেখি। তারপর হলো এসইও, তার ফ্যান পেজ ফেসবুক, শুধু ফেসবুক, হ্যাঁ, ফেসবুক। ওকে, এবার আমরা দিয়ে দেখি। হ্যাঁ, এবার নিয়ে নিছে। ওকে, আমাদের কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এখন আসো স্কোপ এন্ড প্রাইসিং লিস্ট তৈরি করা। আমরা কি কি প্রাইসে করে দিতে পারবো, ঠিক আছে। আমরা কি কি প্রাইস চাইবো তার কাছে, ভাইয়ারের কাছে আমরা কত টাকা চাইবো, কি কি তৈরি করে দিতে পারবো। এখানে দেখো বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে। এখন নেম ইওর প্যাকেজ, মানে প্যাকেজ নেম আমরা লিখতে পারি এখানে তিনটা। যেহেতু বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আছে, আমরা এটাকে কি করতে পারি, এটাকে নাম দিতে পারি সিলভার, ঠিক আছে, সিলভার। এটাকে নাম দিতে পারি গোল্ড, এটাকে নাম দিতে পারি প্লাটানিয়াম। প্লাটানিয়াম বানান কি, প্লাটিনিয়াম, প্লাটিনিয়াম হয়েছে কিনা আমি জানি না, বানানটা দেখি। PLUTONIUM। প্লাটিনিয়াম স্পেলিংটা কি একটু। PLUTONIUM। প্লাটিনিয়াম হবে, প্লাটিও হবে না। ঠিক আছে, আমরা আচ্ছা, আমরা একটু দেখি, আমরা ফাইবারে যাই, ঠিক আছে। আমরা এই পেজে যাব, আমরা এখানে দেখতে পাবো, এখানে আমরা দেখো আমরা কি দিচ্ছে, আমরা এটাও রাখতে পারি, ঠিক আছে। স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সবে আছে, আমরা এটাই দিতে পারি, ঠিক আছে। আমরা এটাই দিই আপাতত, আমরা কঠিনের মধ্যে না যাই। ওকে, আমরা এটাই দিই, ঠিক আছে। যেটা আছে সেমটাই দিয়ে দিচ্ছি, পরে আবার চেঞ্জ করা যাবে, এডিট করা যাবে, ঠিক আছে। বেসিক, আমরা বেসিক দিলাম, তারপরে ট্যাবে যাব, তারপরে দিলাম স্ট্যান্ডার্ড, DARD, স্ট্যান্ডার্ড। ট্যাবে গেলাম, তারপরে দিলাম PREMIUM, প্রিমিয়াম। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাব হলো ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। আমি কি অফার দিতে পারবো, ঠিক আছে, আমরা কি অফার দিতে পারবো। আচ্ছা, আমরা এখন দিতে পারবো হলো যে প্রথমে কি দিতে পারবো, এটার আগে আমরা একটু নিচের দিকে যাই। ডেলিভারি টাইম, আমরা ফেসবুক পেজ মনে করো তৈরি করব। আচ্ছা, 10 মিনিট আছে, 10 মিনিট পরে আমরা ক্লাসটা অফ করে দেব, ঠিক আছে। একটু খেয়াল রাখো তো, পরে আবার শুরু করব, ঠিক আছে। আমরা এখানে যাব হলো ডিসক্রাইবের আগে ডেলিভারি টাইম দিচ্ছি, আমরা একদিনে দেব এটা, ঠিক আছে। ডেলিভারি অন ডেট দিব, সিলেক্ট, এটা দেওয়া লাগবে না। আচ্ছা, ডেলিভারি টাইম এটা দেব 2 দিনে, এটা দেব আমরা 3 দিনে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো পেজ সেটআপ দেব, আমরা পেজ সেটআপ দেব প্রথমটায়, প্রথম ক্যাটাগরিতে আমরা যেটা বেসিক সেটা পেজ সেটআপ দেব, ঠিক আছে। পেজ সেটআপে যা যা আছে আমরা সবই দিয়ে দেব, ঠিক আছে, একটাই দিলাম। হ্যাঁ, পেজ সেটআপে অনেকগুলো অপশন আছে, ক্যাম্পেইন ডেভেলপমেন্ট আছে, টোলারেট আছে, পেজ অপটিমাইজেশন আছে, ঠিক আছে। আমরা পেজ সেটআপে দিল একটা দিয়ে দেখি কি অবস্থা। আর আমরা এই একটা
এই একটার ভিতরে তোমার পেজ সেটআপের ভিতরে তোমার লোগো থাকবে, তারপরে কভার ফটো থাকবে, ঠিক আছে? এগুলো সহ আমরা ধরো মিনিমাম কত ডলার লিখতে পারি, $5 আছে মিনিমাম, উপরে আমরা $10 লিখবো, $10 থেকে শুরু করবো, ঠিক আছে? 10, 15, 30 এটা আমরা দিতে পারবো, অথবা 10, 15, 35, ঠিক আছে? আচ্ছা গেল, এটা হলো বেসিক চলে গেল। বেসিকের পরে আমরা আসছি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড দিব 2 দিনে। আমরা এটার মধ্যে কোন আইটেম দেব, ঠিক আছে? আমরা এটার মধ্যে পেজ সেটআপ দেব, ঠিক আছে? তারপর হলো পেজ অপটিমাইজেশন এটা দেব, ঠিক আছে? তারপরে হলো সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা কয়টা দিব, দেখো এই যে মিডিয়া আমরা পোস্ট দেব, আমরা $15 মানে 10, 20 আমরা 5টা পোস্ট দেব, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া 5টা পোস্ট দিলাম। ওকে, ম্যানেজমেন্ট ডিউরেশন, ঠিক আছে? ম্যানেজমেন্ট আমরা কত দিনে করব, ঠিক আছে? কতদিন ম্যানেজ করব, এটা 2 দিন দিছি আমরা, সেটা দিলেও হবে না দিলেও হবে। আচ্ছা কত মিনিট আছে? আমি একটু আগে 10 মিনিটের কথা বলছিলাম, একটু টাইমটা দেখতে হবে সবার, হ্যাঁ? 3 মিনিট হয়েছে ভাইয়া। 3 মিনিট হয়েছে, তাহলে 7 মিনিট আছে, আমরা এরপর এগিয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা 5টা দেব, ঠিক আছে? অথবা আমরা এটা 10টা দেব, মনে করো এটা আমরা 10টা দেই, 10টা পোস্ট, আর এটা আমরা সোশ্যাল মিডিয়া এটা আমরা 5টা দিই, যেহেতু $10 নেব আমরা 5টা পোস্ট দিয়ে দিলাম, হ্যাঁ, পেজ সেটআপের সাথে। ওকে, তারপরে $10 এখানে আমরা করব $15, আমরা এটা $15 নেব, ঠিক আছে? এই কাজটা করে দেব, আমরা $15 নেব। কি কি করে দিচ্ছি আমরা? পেজ সেটআপ দেব, পেজ অপটিমাইজেশন করে দেব, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া পোস্ট দেব, ক্যাম্পেইন ডেভেলপমেন্ট এটা আমরা করব না। আমরা এটা দিব 3 ডেজ, মানে 3 দিনে ডেলিভারি দেব, ঠিক আছে? ও এরপরে রিভিশন, এই যে রিভিশন এখানে মানে কয়বার দেব রিভিশন আমরা সেটা উল্লেখ থাকবে। তো এই জায়গায় আমি যে এখানে তোমার ধরো এটা দিলাম কত, 5, 10, সরি 5 আইছে কেন? ও এটা পোস্ট আসছে, কিন্তু আমরা ডলার নিতেছি হলো কত, 10, 15, আর এটা ধরবো আমরা $40, ঠিক আছে? লাস্টেরটা একটু বেশি করবো তো আমরা কাজ, ধরো $40 ধরবো, অথবা $35 ধরি, দেখি। $35 ধরলাম, $5 আমরা কমাই দিলাম, সরি। ওকে, তাহলে এটা আমরা কি কি দিব, এটা একটু বেশি দিতে হবে অবশ্যই, ঠিক আছে? তাহলে আমরা পেজ সেটআপ দেব, পেজ অপটিমাইজেশন দেব, তারপরে হলো সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা দেব কয়টা, 10টা দিছি, এখানে দেব 15টা। 15টা আছে না 10টাই আছে? তো 10টাই তো আছে দেখতেছি, তো আমরা 10টা দিলাম, ঠিক আছে? এটাও 10টা দিলাম, এটাও 10টা দিলাম। আর এটা আরেকটা এক্সট্রা কি দেব আমরা, এক্সট্রা দেব হলো পেজ অপটিমাইজেশন, অ্যাডিশনাল সোশ্যাল মিডিয়া, এই যে এখানে আমরা এগুলা দিতে পারবো, পেজ অপটিমাইজেশন এটা তো আমরা দিছি। এক্সট্রা সার্ভিসেস এগুলোর প্রয়োজন নাই, এক্সট্রা সার্ভিসেস দিলে আবার আলাদা লেখা লাগবে, ঠিক আছে? ক্যাম্পিং ডেভেলপমেন্ট, আমরা রিভিশন, হ্যাঁ এটা আমরা 1 মাসের মানে আনলিমিটেড বলতে মানে যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না হবে, ঠিক আছে? মানে আমার ধরো আমি ভাইয়ার আমার ভুল হয়েছে, আমি সেটা বারবার তোমাকে জিজ্ঞেস করতেছি যে এটা ভুল হয়েছে, এটা ঠিক করা লাগবে, তো আমি এটা আনলিমিটেড দিয়ে দিলাম। তো আমি কি করলাম, 10, 10, 15 আর হলো $35 আমরা নিচ্ছি 3 ক্যাটাগরিতে, ঠিক আছে? বেসিক, স্ট্যান্ডার্ড। এখন আমরা কত মিনিট আছে একটু দেখতে হবে, লেখা সারা যাবে কিনা, না হলে আমার পরবর্তী নেক্সটে আবার শুরু করব। 3 মিনিট আছে ভাইয়া। মিনিট আছে। এখন আমরা যদি এখানে শুরু করি,
কি কি দিতে পারি আমরা দেখে নিতে পারি। যেমন ধরো কিছু গিগ আমরা দেখে নিতে পারি। এই যে ফেসবুক পেজের যে গিগ গুলো আছে, ঠিক আছে? আই উইল ডিজাইন, অপটিমাইজ এন্ড ম্যানেজ, ঠিক আছে? বিজনেস পেজ আমরা এটা একটু যাব। এটা 100 কাজ পেয়েছে, আমরা এটাই যাচ্ছি। হুম, আমরা দেখি যে ও স্ট্যান্ডার্ডে কি কি দিচ্ছে। দেখো, ও বেসিকে দিচ্ছে 2 ডেজ ডেলিভারি, পেজ সেটআপ, অ্যানালাইজ, ট্র্যাকিং, সেটআপ, অ্যাকশন প্ল্যান, ঠিক আছে? অ্যাডিশনাল প্ল্যাটফর্ম। কারণ এখান থেকে আমরা 2টা নিতে পারি, 2টা বা 3টা, এর বেশি নেব না, ঠিক আছে? আমরা মনে করো আমাদের এটা এখানে আমরা নিলাম এফবি বা পেজ ফুল সেটআপ। সে লিখলো, কি লিখলো যে সেটআপ, আমি লিখলাম পেজ ফুল সেটআপ, ঠিক আছে? সেটআপ, ঠিক আছে? এই যে সে লিখলো পেজ সেটআপ, আমরা লিখলাম পেজ ফুল সেটআপ। তারপরে আমরা কি লিখবো এখানে? আমরা এখান থেকে একটা জিনিস নিতে পারি, সেটা হলো যে তারপরে সময় মনে হয় প্রায় শেষ। সময় শেষ না, তাহলে আমরা পরবর্তী ইসে আসি না? এটা ক্লোজ জি করে দিই। ওকে, না 2 মিনিট আছে এখনো, চলতে থাক, ঠিক আছে? আচ্ছা, পেজ ফুল সেটআপ, ফুল সেটআপে সবকিছু চলে আসে, ঠিক আছে? এটা আমাদের আর জি কিছু করা লাগবে না। এটার মধ্যে লোগো টোগো সবকিছুই চলে আসবে, ঠিক আছে? ওকে। আর যদি তোমরা